আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। স্বাগত জানাচ্ছি আরেকটি ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান ক্লাসে। আসলে দেখুন, আপনারা যে পরীক্ষার জন্য যেটাই পড়েন না কেন সেটাই আপনার পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট। কারণ যেকোনো পড়াই কোনো না কোনো পরীক্ষার জন্যে আ আপনার এমসিকিউ বলেন আর রিডিং বলেন খুবই ইম্পর্টেন্ট। যেটা আসলে যারা পরীক্ষা দেয় তারা বুঝতে পারে। সো আপনারা যেটাই পড়েন না কেন মনোযোগ সহকারে পড়বেন এবং সেই পড়াটা আপনার ভবিষ্যতে যেকোনো একটা পরীক্ষাতে আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ, আমার এই পড়াটা আমার কাজে লেগেছে। সো আমি যে পড়াগুলা পড়াই অবশ্যই ইম্পোর্টেন্ট। আজকে প্রাচীন পড়াবো। এই পরীক্ষা পড়াটা আসলে যেকোনো পরীক্ষায় প্রায় ১টা ২টা থেকে এসেই থাকে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি কথা না বাড়িয়ে আ ক্লাসে চলে যাচ্ছি। দেখেন এখানে লিখা আছে প্রাচীন জনপদ ও বর্তমান অবস্থান। সমতটগুলা হচ্ছে কি? সমতট হচ্ছে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট নিয়ে গঠিত। গৌড় হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। রাঢ় হচ্ছে পশ্চিম বাংলার দক্ষিণ বর্তমান জেলা এবং হরিকেল হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। চলুন আমরা হচ্ছে বিগত সালের এমসিকিউ সলিউশন গুলা দেখে আসি যে কি কি পরীক্ষায় এসেছিল। তো আমরা চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এখানে আমরা অ্যান্সার হচ্ছে পুন্ডুক। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বস্তি কোনটি? অ্যান্সার হচ্ছে পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন। মা বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? অ্যান্সার হচ্ছে গড়। প্রাচীন বাংলায় পুন্ড নামটি ছিল একটি কি জনপদের নাম। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? অ্যান্সার হচ্ছে পুন্ড। তারপর হচ্ছে কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পদ্মা। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল কত ছিল? অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস। অ্যান্সার হবে আ গ্রিক লেখকের বিবরণ। গ্রিক লেখকের বিবরণ। গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল কি? বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হবে বঙ্গ। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হবে বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? অ্যান্সার হবে কুমিল্লা, নোয়াখালী। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? অ্যান্সার সমতট। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন ছিল? অ্যান্সার চন্দ্রদ্বীপ। নিচের যেটি বাংলার স্বাধীন জনপদ? অ্যান্সার হবে চন্দ্রদ্বীপ ও হরিকেল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? অ্যান্সার হরিকেন। প্রাচীন বাংলার হরিকেন জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। চট্টগ্রাম আচ্ছা, যাই হোক। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেন। অর্থাৎ প্রাচীন বাংলার হরিকেন জনপদ ২টা জেলা নিয়ে, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা কি সিলেট। এই যে এই সিলেট। প্রাচীন বাংলার ইতিহাস গঙ্গা ও করতোয়া নদীর অন্তর্ভুক্ত অঞ্চলের জনপদকে কি বলা হতো? অ্যান্সার বরেন্দ্র। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়? কোথায় ছিল? অ্যান্সার হবে বর্ধমান। তাম্রলিপ্ত কি? অ্যান্সার হবে প্রাচীন জনপদ, তামসার পাতের শাসনাদেশ, প্রাচীন ভাষা, প্রাচীন গ্রন্থ। অ্যান্সার হবে প্রাচীন জনপদ। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্তি। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? অ্যান্সার হবে মৌর্য, গৌড়,
পুনরারো, তাহলে মৌর্য, মৌর্য যেহেতু নাম নয়, আচ্ছা এটা হচ্ছে একটা জাতির নাম, তাই এটা নাম হবে না, জনপদের নাম হবে, তাই অ্যান্সার হবে ক। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? অ্যান্সার হবে মৌর্য সাম্রাজ্য। প্রাচীন বাংলা মৌর্য শাসন ব্যবস্থাটাকে, অ্যান্সার হবে মৌর্য। পাটালিপুত্র রাজধানী ছিল কোথায়? অ্যান্সার হবে ক, অ্যান্সার হবে মৌর্যদের, গুপ্তদের এবং মৌর্যদের। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে পাকিস্তান। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কি? কূটনীতিক ও অর্থনীতিবিদ। তাহলে অ্যান্সার হবে দুইটা, যেটা আগে পাওয়া যাবে ওইটা অ্যান্সার দিবে। এটা একটা, এটা একটা। অর্থ অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অ্যান্সার হবে কৌটিল্য। অশোক কোন অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অ্যান্সার মৌর্য। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে কলিঙ্গের যুদ্ধ। কোন সম্রাটের আমলে দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? অ্যান্সার সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অ্যান্সার হবে অশোক। রাজা কোন বংশের শাসক ছিলেন? অ্যান্সার হবে কুষাণ। চরক ছিলেন কি? চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। অ্যান্সার হবে ঘ, জনক। কোন প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? অ্যান্সার হবে গুপ্ত যুগ। অর্থাৎ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? গুপ্ত যুগ। ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের। কোনটি প্রাচীন নগরী নয়? হবে বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জেলা শহর। অর্থাৎ কি অন্ধ্রপ্রদেশের জেলা শহর, তাই এটা প্রাচীন নগরী নয়। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? হবে সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল? অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? অ্যান্সার হবে গুপ্ত। কালিদাস কোন ভাষায় কবি ছিলেন? অ্যান্সার হবে সংস্কৃত। কালিদাসের একটি নাটক কি? অ্যান্সার হবে মালবিকাগীত। মেঘ মেঘদূত কাব্য কার লেখা? অ্যান্সার হবে মহাকবি কালিদাস। মেঘদূত। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? হবে অভিধান।